আশুরায়ে মুহররম মাসের করণীয় এবং বর্জনীয় বিষয়। মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলাত এই বিষয়ের উপরে এক তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব। হে আল্লাহ, আমাদের সকলকে শোনা, বোঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইদনি বিরূহিল কুদুসি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। সম্মানিত উপস্থিতি, মুহররম মাসের অনেক গুরুত্ব এবং ফজিলাত রয়েছে। তার আগে একটি কথা বলবো, মসজিদে আসার পরে অনেকেই ঘুমায়। এই ঘুম পারা যাবে না। ঘুম পেরে আপনি লাভবান কিভাবে হবেন? আপনি শুনবেন কি? শোনা লাগবে আপনার কথাগুলো, মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, তারপরে আমলের জন্য নিয়াত করতে হবে। অনেকেই ঘুম পারে, গোটা খুতবার সময় ঘুম পেরে ফেরে নামাজ পড়ে চলে যায়। এই ঘুম পাড়া অভ্যাস ত্যাগ করবেন। যদি আপনার বসে যদি ঘুম ধরে, পার্শ্ব পরিবর্তন করবেন। প্রথমে মসজিদে ঢোকার পরে আপনি তাহিয়াতুল মসজিদে 2 রাকাত সুন্নাত পড়বেন। পড়ার পরে ইমামের খুতবা শুরু না হলে 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। আর যদি ইমামের খুতবা শুরু হয়ে গেছে, এমতো অবস্থায় মসজিদে ঢুকেছেন, ঢোকার সাথে সাথেই বসার পূর্বে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের সুন্নাত সালাত আদায় করতে হবে। করার পরে বসে ইমামের খুতবা শ্রবণ করতে হবে। বসার আদব হলো, বসার সময়ে আত্তাহিয়াতুর শুরুতে বসবেন। বসে যদি আপনার পা লেগে যায়, ঘুম ধরে, তাহলে পার্শ্ব পরিবর্তন করবেন। পরিবর্তন করে বসেও যদি আপনার পা লেগে যায় কিংবা ঘুম ধরে, আবার আত্তাহিয়াতুর শুরুতে বসে যাবেন, কিন্তু ঘুম পারা যাবে না। আবার অনেকে আছে 3 মাথা করে মসজিদে বসে, অর্থাৎ হাঁটুর সাথে 2 হাত এইভাবে বাধা দিয়ে বসে। এটা বসা নিষেধ। মসজিদে এইভাবে বসা যাবে না। 3 মাথা হয়ে বসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নিষেধ করেছেন, এইভাবে বসবেন না। তো যাই হোক, মুহররম মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে ইরশাদ হয়েছে। যেমন পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। সূরা তওবার 36 নম্বর আয়াত। নিশ্চয় আল্লাহর কাছে, আল্লাহর কিতাব মতে মাসসমূহ গণনায় বছরে মাস 12টি। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে মাস হলো বছরে 12টি। তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। কয়টি মাস? 4টি মাস হলো সম্মানিত মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না। অত্র আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে মাস বছরে 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। 1 নম্বর হচ্ছে জিলকদ, 2 নম্বর হচ্ছে জিলহজ, 3 নম্বর হচ্ছে মুহররম, 4 নম্বর হচ্ছে রজব। এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। এই 4টি মাসে যুদ্ধ করা, খুন খারাপি করা, বিবাদ করা, ঝগড়া করা নিষেধ, হারাম। আরবের জাহিলি যুগের আরবের লোকেরা, ইহুদি খ্রিস্টানেরা পর্যন্ত এই 4টা মাসকে সম্মান করত। এই 4টা মাসকে সম্মান করত বলেই কোরআনে এসেছে, তাছাড়া আসতো না। আরবের জাহিলি যুগের লোকেরা এই 4টা মাসকে সম্মান করত এবং তারা এই 4 মাসে কোনো খুন খারাপি করত না, যুদ্ধ বিগ্রহ করত না, গণ্ডগোল ফিতনা ফাসাদ সৃষ্টি করত না।
কিন্তু আজকে দেখেন মুসলমানের অবস্থা দেখেন, এই 4 মাসকে কি মূল্যায়ন করে, দাম দেয়? ওই আরবের জাহিলি যুগের আরবের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে আমরা। আরবের জাহিলি যুগের লোকেরা এই মাসগুলোতে সম্মান দেখাতো, এই মাসগুলোতে যুদ্ধ বন্ধ রাখতো। আর আরবে যুগের পর যুগ ধরে তারা যুদ্ধ বিগ্রহ করেছে, কিন্তু এই 4 মাস যখন আসে, এই 4 মাসে যুদ্ধ বন্ধ করে দিত, যুদ্ধ করতো না, খুন খারাপি করতো না, অন্যায় অপকর্ম অশ্লীলতা বেহাপনা কাজ ছেড়ে দিত, সম্মান দেখাতো। কিন্তু আজকে দেখেন মুসলমানের অবস্থা, এই 4 মাসে কেউ সম্মান দেখায় না, এই 4 মাসকে কেউ মূল্যায়ন করে না। এই মাসগুলোতে কিন্তু খুন খারাপি হচ্ছে, হত্যা হচ্ছে, গোপনে হত্যা করে ফেলছে, জবাই করতেছে, গুলি করে মারতেছে, অন্যায় অবিচার যুদ্ধ বিগ্রহ চলতে আছে, কোনো বন্ধ নাই। অথচ আল্লাহ তাআলা এই 4 মাসকে সম্মানিত করেছেন। এবং আরবের জাহিলি যুগের আরবের লোকেরা পর্যন্ত, ইহুদি খ্রিস্টানেরা পর্যন্ত এই 4টি মাসকে সম্মান করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় করত, বর্তমানে জামানায় লোকেরা কেউ করে না, মূল্যায়ন করে না। তো যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে বছরে মাস হলো 12টি। এই 12টি মাসের মধ্যে মুহররম মাসের মর্তবা ফজিলাত অনেক। মুহররম মাসের 10ম তারিখকে আশুরা বলা হয়। আশুরা আরবি শব্দ, আরবি 10 তারিখকে আরবিতে আশুরা বলা হয়। এই দিনে একটি উল্লেখযোগ্য ঘটনা আছে। এই ঘটনাকে লক্ষ্য রেখে আরবের জাহিলি যুগের আরবের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টান তারা সিয়াম পালন করত। যেমন উল্লেখযোগ্য ঘটনা, সেটা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের মুক্তি এবং ফিরাউনকে সাগরে ডুবিয়ে মারা, এবং ফিরাউনের যত সৈন্যবাহিনী ছিল সকলকে সাগরে ডুবিয়ে মেরেছিলেন আল্লাহ তাআলা। যখন হযরত মূসা আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে দেশ থেকে চলে যাচ্ছে, যেতে যেতে সামনে বিশাল সাগর দেখতে পেলেন। সামনে সাগর পাড়ি দিবে কিভাবে? পিছনে তাকায় দেখে, সৈন্যবাহিনী তাকায় দেখে, মূসা আলাইহিস সালামের বাহিনীগুলো তাকায় দেখে যে ফিরাউনেরা তাদেরকে ধরার জন্য পাকড়াও করেছে, চলে আসতেছে। সৈন্যবাহিনী যখন দেখতে পেল, হযরত মূসা আলাইহিস সালামকে একজন সাথী বলল যে, হে মূসা, ইন্না লা মুদরাকুন, নিশ্চয়ই আজকে আমরা ধরা পড়ে যাব। কারণ সামনে সাগর, পাড়ি দিব কিভাবে? সামনে পানি আর পিছনে শত্রু, আমরা পালাবো কোথায়? তখন মূসা আলাইহিস সালাম অভয় দিয়ে বললেন, কাল্লা, কখনোই নয়, ইন্না মাইয়া রব্বি সায়াদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছে, তিনি আমার পথ বের করে দিবেন। দেখেন এখান থেকে একটা শিক্ষা, সেটা হলো যে বিপদের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম কার উপর ভরসা করেছিলেন? মহান আল্লাহ তাআলার উপর ভরসা করেছিলেন। নবীরা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মানুষ। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো নবীরা। নবীরা সুখে দুঃখে, শয়নে স্বপনে, সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করেছেন। এত বড় বিপদ দেখেন, সামনে বিশাল সাগর, কোনো নৌকা নাই, পাড়ি দিবে কিভাবে? সাঁতরিয়ে যাওয়ারও কোনো শক্তি নাই, এত বড় সাগর কিভাবে যাওয়া সম্ভব? আর পিছনে তাকা দেখে তাদেরকে ধরার জন্য সৈন্যবাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে তাদেরকে ধরার জন্য চলে আসতেছে। এমত অবস্থায় মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনোই নয়, ইন্না মাইয়া রব্বি সায়াদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছে, তিনি আমাকে পথ বের করে দিবেন। যখন মূসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করলেন, আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দ্বারা সাগরে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম লাঠি দ্বারা সাগরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল। প্রথম রাস্তার মানুষ 12তম রাস্তার মানুষকে দেখতে পাবে। একবারে পাহাড়ের মতো পানি একবারে দাঁড়িয়ে আছে, বিশাল পাহাড়ের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। প্রথম রাস্তার মানুষ 12তম রাস্তার মানুষের সাথে কথা বলতে পারবে, একবারে কাঁচ নির্মিত, স্বচ্ছ পরিষ্কার, যাতে এই রাস্তার মানুষকে দেখতে পায়, কোনো ভয় যেন তাদের মধ্যে না থাকে। কারণ যদি দেখতে না পায় তাদের মধ্যে ভয় কাজ করবে,
যে এই দল আগে গেল না এই দল পিছনে গেল, তাদের মধ্যে ভয় কাজ করবে। এই জন্য আল্লাহ তাআলা এমন রাস্তা নির্মাণ করে দিয়েছেন যে পানির ভিতরে যে 1 নম্বর রাস্তার মানুষ 12তম রাস্তার মানুষকে দেখতে পাবে, 12তম রাস্তার মানুষ 5 নম্বর রাস্তার মানুষের সাথে কথা বলবে, দেখতে পাবে, আনন্দ করে তারা পার হয়ে চলে যাবে। যখন মূসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী পার হয়ে চলে গেলেন, ফেরাউন চলে আসলো। ফেরাউন মনে করলো যে এটা মনে হয় তাদের তৈরিকৃত রাস্তা, তাদের বাপ দাদারা তৈরি করেছে মনে করেছিল। যখন ফেরাউন এবং তার সৈন্যবাহিনী নিয়ে এই সাগরের মধ্যে চলে গেল তাদেরকে ধরার জন্য, আল্লাহ তাআলা ইন্না আযাবি লাশাদীদ, তার পক্ষ থেকে কঠিন আযাব চলে আসলো। এমন আযাব যে এই আযাব দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ফেরাউন দেখতেছে তার সৈন্যবাহিনী পানি খাচ্ছে, খেয়ে খেয়ে মরে যাচ্ছে। ফেরাউন যখন ডুবতে লাগলো, ডুবার সময় ফেরাউন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলছে যে আমি ঈমান আনছি, নিশ্চয়ই তিনি সারা প্রকৃত কোনো ইলা নেই, মাবুদ নেই, যার উপরেই ঈমান এনেছে বানি ইসরাঈলেরা। ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হচ্ছি। দেখেন ফেরাউন এই লম্পট কিভাবে ঈমান আনতেছে, সরাসরি ডাইরেক্ট বলতেছে না যে আমি আল্লাহর উপর ঈমান আনছি। তিনি বলছেন যে বানি ইসরাঈলের লোকেরা যার উপর ঈমান আনছে তার উপর আমি ঈমান আনছি। আল্লাহ তাআলা জবাব দিয়ে বলছেন আল আন, এখন তুমি ঈমান আনছো, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এখন ঈমান আনছো, তুমি তো ছিলে নাফরমানি, তুমি পূর্বে নাফরমানি করেছো এবং তুমি এই পৃথিবীতে ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ছিলে। তুমি তো একটা সন্ত্রাস, তুমি তো সন্ত্রাসী করেছো দুনিয়াতে, তোমার ঈমান গ্রহণযোগ্য হবে না। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে মৃত্যুর সময়ে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবে না। ফেরাউন কিন্তু ডুবতেছে, ওই ডুবার সময়ে ঈমান আনতেছে, কিন্তু আল্লাহ তাআলা জবাব দিয়ে কি বলল যে এখন যে তুমি ঈমান আনতেছো এই ঈমান আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না, কারণ তুমি ইতিপূর্বে মূসাকে জ্বালায়ছো, অত্যাচার করেছো, তুমি নাফরমানি করেছো আল্লাহ তাআলার সাথে, মূসার সাথে নাফরমানি করেছো। শুধু তাই নয়, তুমি এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী ছিলে, তুমি ছিল সন্ত্রাসী করেছো আমার মুসলমান বান্দার উপরে, তোমার ঈমান গ্রহণযোগ্য হবে না। তো আমরাও যদি মৃত্যুর সময়ে তওবা করি, জীবনে নামাজ পড়ি নাই, রোজা করি নাই, বিড়ি ছাড়তে পারি নাই, অন্যায় অপকর্ম জেনা ব্যভিচার সুদ ঘুষ অন্যায় অপকর্ম ছাড়তে পারি নাই, মৃত্যুর সময় যখন চলে এসেছে তখন তওবা করতেছি, আল্লাহ তাআলা বলছেন যে এই তওবা আর কখনো গ্রহণযোগ্য হবে না। দলিল সূরা নিসার 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যুর গড়গড়া যখন চলে আসবে তখন কেউ যদি তওবা পড়ে এই তওবা গ্রহণযোগ্য হবে না। মৃত্যুর আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে, মৃত্যুর আগে আপনাকে ঈমান আনতে হবে। যখন আপনি সুস্থ আছেন, সবল আছেন, এমতো অবস্থায় আপনার ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ফেরাউনকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন সুতরাং আমি আল্লাহ তোমার এই দেহকে কিয়ামত পর্যন্ত রক্ষা করব, বাঁচিয়ে দিব। তোমার সৈন্যবাহিনী যত আছে সব পচে গলে শেষ হয়ে যাবে, পচে গলে শেষ হয়ে গেছে সাগরে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমার দেহকে আমি এই পৃথিবীবাসীর হেদায়েতের জন্য রাখব। তুমি যে লম্পট, তুমি যে স্বৈরাচারী শাসক, তুমি নিজেকে রব হিসাবে দাবি করেছো, তোমার দেহকে আমি বাঁচা রাখবো কিয়ামতের আগ পর্যন্ত। অথচ দেখেন ওই সাগরে, লোহিত সাগরে ফেরাউনের সাথে যত বাহিনী ছিল সব কিন্তু পচে গলে শেষ হয়ে গেছে, ফেরাউনের লাশ কিন্তু পচেনি, গলেনি। ওইভাবে ছিল দীর্ঘদিন। 1907 সালে ইলিয়ট স্মিথ নামে একজন দার্শনিক ওই সাগর খোঁজাখুঁজি করে লাশটা উত্তোলন করেছে। আর এই ঘটনা ঘটেছে কত বছর আগে হিসাব করেন। সমস্ত বাহিনীর লাশ পচে গলে শেষ হয়ে গেছে, ফেরাউনের লাশ পচেনি। তা আল্লাহ তাআলা বলছেন ফাল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজ আমি তোমার দেহকে বাঁচিয়ে দিব, কারণ
পরবর্তী জাতির জন্য হেদায়েতের পথ রাখবো আমি। ওয়াইন্না কাসিরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, অধিকাংশ মানুষ আল্লাহর নাফরমান, অধিকাংশ মানুষ জানে না। ওয়াইন্না কাসিরাম মিনান নাস, অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করে না। আন আয়াতিনা লাগাফিলুন, এবং তারা তার নিদর্শন সম্পর্কে উদাসীন, গাফেল। আল্লাহ তাআলা যে নিদর্শন আছে, এই নিদর্শন সম্পর্কে অনেকে গাফেল। ফিরআউনের লাশ দেখতেছে, দেখার পরেও সে ঈমান আনেনি, কারণ তার কাছে এটা হয়ে গেছে পর্যটক কেন্দ্র হয়ে গেছে এই জায়গাটা। পর্যটকরা ওখানে যাচ্ছে তাকে দেখার জন্য, কিন্তু আল্লাহ তাআলা যে তাকে রেখেছেন এইভাবে, কোরআনে বলেছে যে কে হেদায়েতের জন্য রাখবো, মানুষ কিন্তু হেদায়েত নিচ্ছে না। দেখেন লূত আলাইহিস সালামের জামানা যেখানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেই জায়গা কিন্তু এখন আছে। ওই জায়গা ডেড সি নামে পরিচিত, মৃত সাগর। ওই সাগরে কোনো মাছ বাঁচে না, কোনো প্রাণী বাঁচতে পারে না, কোনো গাছপালা নেই আশপাশে। এখন ওইটা হয়ে গেছে মুসলমানদের জন্য পর্যটক কেন্দ্র। নিজের চেহারা সুরত ভালো করার জন্য অনেকে গিয়ে ওখানকার কাদা গায়ে মাখে, নিজের চেহারা সুন্দর করে রাখার জন্য। ওই কাদাতে এমন কিছু জিনিস আছে, ওই কাদা যদি গায়ে দেওয়া যায় তার রূপ চেহারা ওটাকে ধরে রাখবে, বিজ্ঞানীরা বলতেছে। তো তারা ওখানে গিয়ে যারা পর্যটক দেখতে যায়, ওই পর্যটক কেন্দ্র মনে করেছে যে এটা হচ্ছে একটা দেখার জায়গা। কিন্তু এটা হয়েছে কি জন্য? লূত আলাইহিস সালামের জামানার লোকেরা পুরুষে পুরুষে জেনা করত, সমকামিতায় লিপ্ত ছিল। লূত আলাইহিস সালাম তাদেরকে নিষেধ করেছেন, শুনে নাই। না শোনার কারণে এমন আযাব দিয়েছে, ওই আযাব দিয়ে ওই জাতিকে একবারে মাটির তলে দিয়েছে। ওখানে কোনো পানি বাঁচতে পারে না, মাছ পর্যন্ত ওই সাগরে নেই। এমনকি কোনো মানুষ ওই সাগরে ডুবে যাবে না। আপনি ওই সাগরে, আমি ভিডিওতে দেখলাম যে একটা লোক ওই সাগরের মধ্যে গিয়ে ডুবার চেষ্টা করতেছে, ডুবতেছে না, এইভাবে জেগে আছে। যেমন কলার গাছ জেগে থাকে, ঠিক ওইভাবে মানুষ জেগে আছে। একজন বই নিয়ে গেছে, বই নিয়ে গিয়ে ওইভাবে জেগে থেকে পড়তেছে, পাও ডুবে নাই, মাজাও ডুবে নাই, মাথাও ডুবে নাই। তো বিজ্ঞানীরা বলতেছে যে এই পানিতে কেউ ডুবতে পারবে না, মাছও বাঁচে না, কোনো প্রাণী বাঁচতে পারে না। কেন বাঁচতে পারে না? আল্লাহ তাআলার আযাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই জায়গা দেখলে তাড়াতাড়ি পার হতে হবে। এখন মুসলমানেরা ওইটাকে পর্যটক কেন্দ্র হিসাবে বেছে নিয়েছে, ওখানে যাচ্ছে দেখার জন্য, আনন্দ পাওয়ার জন্য, নিজের রূপ চেহারা ধরে রাখার জন্য কাদা মাখা হচ্ছে গায়ে, শরীরে, যাতে চেহারা ভালো থাকে। তো সম্মানিত উপস্থিতি, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পার করে দিলেন, ফিরআউনকে ডুবিয়ে মারলেন। ফিরআউনের লাশ কিন্তু এখনও আছে। এই লাশকে আল্লাহ তাআলা বলছেন যে আমি একে বাঁচিয়ে রাখবো, কিয়ামতের আগ পর্যন্ত সংরক্ষণ করে রাখবো পরবর্তী জাতিদের জন্য। তারা এই লাশকে দেখবে এবং হেদায়েত নেবে, কিন্তু হেদায়েত নিচ্ছে না। তো হযরত মূসা আলাইহিস সালাম যখন এই সাগর পাড়ি দিলেন, আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করলেন, ফিরআউনকে ওখানে ডুবিয়ে নিশ্চিহ্ন করে দিলেন এই শরণার্থে। আর এই ঘটনা ঘটেছিল মুহররম মাসের 10 তারিখে, শুক্রবার এই ঘটনা ঘটেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে হযরত মূসা আলাইহিস সালাম একটি সিয়াম পালন করেছিলেন। তার দেখা দেখি বানী ইসরাঈলগণ এই সিয়াম পালন করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিয়াম পালন করেছেন, এমনকি ইহুদি খ্রিস্টান জাতিরা ওই সিয়াম পালন করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করলেন, হিজরত করে দেখলেন যে ইহুদিরা এই সিয়াম পালন করছে। তখন জিজ্ঞাসা করা হলো যে আপনারা এই সিয়াম পালন করেন কেন? ইহুদিরা জবাব দিয়ে বলেছে যে এই সিয়াম পালন করে এই কারণে যে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে সাগর থেকে মুক্তি দান করেছিলেন এবং ফিরআউনকে মেরেছিলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরাই তো মূসার আদর্শের দিক দিয়ে অধিক হকদার এবং অধিক নিকটবর্তী, আমরাই তো এটা পালন করব। আমি যদি সামনে বছর জীবিত থাকি তাহলে 9 তারিখ এবং 10 তারিখ সিয়াম পালন করব। কিন্তু সামনে বছর আসার আগে, মুহররম মাস আসার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন। তাহলে আমাকে আপনাকে 2টি সিয়াম রাখতে হবে। কয়টি সিয়াম? 2টি সিয়াম রাখতে হবে।
মুহররম মাসের 9 তারিখ 10 তারিখ অথবা 10-11 তারিখ, এই দুইটি সিয়াম নফল সিয়াম আমাদের রাখতে হবে। এই সিয়ামের মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ু কাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনের সিয়াম আমি আল্লাহর নিকট আশা করি তার পূর্বের 1 বছরের সকল সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। এই দুইটা সিয়াম যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রাখি, এই দুইটা সিয়াম রাখার জন্য আল্লাহ তাআলা বিগত 1 বছরের সকল ছোট ছোট গুনাহ মাফ করে দিবেন। তো আমাদের জীবনে অনেক গুনাহ আছে, ছোট ছোট গুনাহ নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, ছোট ছোট বহু গুনাহ রয়েছে। আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই সিয়ামটা রেখে থাকি, পালন করে থাকি, আর আল্লাহ তাআলা গ্রহণ যদি করে থাকেন, তাহলে আমার আপনার পূর্বের 1 বছরের সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বাদাল ফারিদাতি সালাতুল লাইল, রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাজানের ফরজ সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম, এবং ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাতের সালাত। অত্র হাদিস থেকে বোঝা যায় যে রমাজানের যে ফরজ সিয়াম আছে, এই সিয়ামের পরে সর্বোত্তম গুরুত্বপূর্ণ সিয়াম হলো নফল সিয়াম, মুহররম মাসের আশুরার সিয়াম। যত নফল সিয়াম আছে সমস্ত নফল সিয়াম ফরজ সিয়ামের পরে স্থান, এবং ফরজ সালাতের পরে গুরুত্বপূর্ণ সালাত হলো রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাত এত গুরুত্বপূর্ণ একটি সালাত যে ওই সময় আল্লাহ তাআলা নিকটবর্তী আসমানে নেমে আসেন। আসার পরে আল্লাহ তাআলা বলেন, কে আসো আমার কোন বান্দা, তোমার গুনাহের জন্য আমার কাছে প্রার্থনা করো, তোমার সাহায্য ইচ্ছা আকাঙ্ক্ষার কথা বলো, আমি তোমাকে মাফ করে দিব এবং তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করে দিব। ওই সময়ের সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাত। তো আমরা মুহররম মাসের সিয়াম রাখব। এই সিয়াম রমাজানের সিয়াম ফরজ হওয়ার আগে ফরজ ছিল। যখন 2য় হিজরিতে রমাজানের সিয়ামগুলো ফরজ হয়েছে, তখন এই মুহররম মাসের সিয়ামগুলো নফল সিয়ামে পরিণত হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু রমাজানের সিয়াম ফরজ হয়েছে, তাহলে তোমাদের মধ্যে যে চাই এই সিয়াম রাখবে, আর যে চাইবে না সে পরিত্যাগ করবে। অর্থাৎ এই নফল সিয়াম না রাখলে কোনো গুনাহ হবে না, তবে এই নফল সিয়াম যদি আপনি পালন করেন, বিগত 1 বছরের সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো মূলত মুসা আলাইহিস সালামের ঘটনাকে কেন্দ্র করে এই সিয়াম। এখন অনেকেই মনে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। যদি কোনো ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এই সিয়াম রাখে, তাহলে বেদাত হবে। কারণ এই সিয়াম হচ্ছে মুসাকে কেন্দ্র করে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে সাগরডুবি থেকে মুক্তি দিয়েছিলেন, ওই শরণার্থে তিনি পালন করেছিলেন, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠিক তাই করেছেন মুহাম্মাদি শরিয়াত অনুযায়ী। তাহলে আমরা যদি হুসাইনকে কেন্দ্র করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুও কিন্তু এই মুহররমের 10 তারিখে মারা গেছেন। এই মুহররমের 10 তারিখে তাকে হত্যা করা হয়েছে। এখন এই তারিখকে কেন্দ্র করে যদি সিয়াম রাখে, তাহলে কী হবে? ঠিক হবে না ভুল হবে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে মারা গেছে। কত হিজরিতে? 61 হিজরিতে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কত হিজরিতে? 11 হিজরিতে। তাহলে 61 হিজরি থেকে 11 বাদ দিলে কত হবে? 50। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, শাহাদাত বরণ করেছেন। তাহলে শরিয়াত কমপ্লিট হয়েছে কার সময়ে?
শরিয়াত কমপ্লিট হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, ঠিক কিনা? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। তারপরে সূরা মাইদার 3 নম্বর আয়াতে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা মাইদার 3 নম্বর আয়াত নাজিল করে বলা হচ্ছে, আজ আমি ইসলামকে কমপ্লিট করে গেলাম, আমি আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিয়ে গেলাম এবং ইসলামকে দিন হিসাবে মনোনীত করে গেলাম। এই দিনের মধ্যে কোনো কিছু ঢোকানোও যাবে না, বের করাও যাবে না। তাহলে সিয়াম পালন করতে হবে মুসা আলাইহিস সালামের স্মরণার্থে, আল্লাহর শুকরিয়া স্বরূপ। হুসাইনকে কেন্দ্র করে যদি করা হয় এটা বেদাত হবে, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন 61 হিজরিতে, আল্লাহর নবী মারা গেছেন 11 হিজরিতে, মাঝখানে ব্যবধান 50 বছর। 50 বছর পরে হুসাইনের উপর কি ওহী নাজিল হয়েছে? ওহী কার উপর নাজিল হয়েছে? আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে। আর আল্লাহর নবী বিদায় নিয়েছেন দুনিয়া থেকে 11 হিজরিতে। তাহলে মুহাম্মাদি শরিয়াত অনুযায়ী মুসা আলাইহিস সালামের স্মরণার্থে আমরা এই সিয়াম পালন করব। হুসাইনকে কেন্দ্র করে আমাদের সমাজে অসংখ্য বিদাত আছে, যেমন এই তারিখকে কেন্দ্র করে আমাদের অনেকেই যারা শোক পালন করে থাকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর আগে মারা গেছেন, ওই শোক এখনও পালন করা হচ্ছে। অথচ দেখেন, একজন মুসলমান যদি মারা যায় তার শোক পালন করবে কয়দিন? 3 দিন। আপনার পরিবারে যদি একটা মানুষ মারা যায় তাহলে ওই পরিবার শোক পালন করবে কয়দিন? 3 দিন। 3 দিন পালন করবে শোক পালন, এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আর হুসাইন মারা গেছে আজ থেকে কত বছর আগে? 61 হিজরিতে। আর এখন কত? 1400 কত? 40 না 41? 40 না 41? 41ই ধরেন, যদি 1441 হয়, মাঝখানে ব্যবধান কত বছর? এত বছর ধরে তার শোক পালন করা হচ্ছে, এটা কি সঠিক না ব্যাঠিক? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, কোনো মুসলমান যদি মারা যায় তাহলে 3 দিন শোক পালন করবে। আর কোনো স্ত্রী যদি স্বামী মারা যায় তাহলে ওই স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে, তারপরে তাকে শোক পালন করতে হবে না। আমরা যুগ যুগ ধরে শোক পালন করতেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে কেন্দ্র করে। আসলে এটা হলো বেদাত। এই শোক পালন করতে গিয়ে মানুষ কি করতেছে? বুক চাপড়ানা হচ্ছে, হাই হুসেন হাই হুসেন বলে মাতম করে। মাতম করে না? এই দিনকে কেন্দ্র করে কেক পাউরুটি দিয়ে পিঠা বানায় এবং এই পিঠা বেশি দামে বিক্রি করে বরকতের আশায়। এবং হুসাইনের শাহাদাতকে কেন্দ্র করে শোক পালন করতে গিয়ে তার নামে মোরগ ছেড়ে দেয়। মোরগ ছেড়ে দিয়ে যুবক যুবতীরা প্রতিযোগিতায় মেতে ওঠে, এই মোরগ যে ব্যক্তি ধরবে সে বরকতের মোরগ পেল। এই যে বেদাতি কার্যক্রমগুলো মুসলমানেরা করতেছে, বিশেষ করে শিয়া সম্প্রদায়, শিয়ারা হচ্ছে অমুসলিম, যদিও তারা দাবি করে আমরা মুসলমান, কিন্তু এই শিয়া সম্প্রদায়ের লোকেরাই কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। আমরা দায়ী করি ইয়াজিদকে, ইয়াজিদ কিন্তু তাকে হত্যা করে নাই। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও নির্দেশ প্রদান করেন নাই এবং তিনিও হত্যা করেন নাই। হত্যা করেছেন উবাইদুল্লাহ বিন জিয়াদ, ইনি কুফার গভর্নর ছিলেন। এই কুফার গভর্নর এবং তার সাথে যে লোকজন ছিল তারা গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন। তো তার নামে যে এই যে শোক পালন করা হচ্ছে, আমাদের সমাজে যে চলতেছে, বিভিন্ন দরগায় গিয়ে বাও বাতাস দেওয়া হয়, কাশিদ বের হয় না আপনাদের এলাকায়? বিভিন্ন এলাকায় কাশিদ বের হয়, লাল কাপড় পরে কাশিদ বের হয়, দরগায় গিয়ে গিয়ে বাতাস দেয় হিন্দুদের মতো। এটা হচ্ছে হিন্দুয়ানি প্রথা। এই প্রথা যারা অনুসরণ করবে নিশ্চয়ই ডাইরেক্ট কুফরি করবে এবং শিরকে লিপ্ত হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কুল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহেলিয়া, মুত্তাফাকুন আলাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোক পালন করতে গিয়ে নিজের মুখে মারে, নিজের বুক ছিঁড়ে এবং জাহেলি যুগের ন্যায় মাতম করে, হা হুতাশ করে, এরা হচ্ছে আমার মুসলমানদের দলভুক্ত নয়।
যারা একে কেন্দ্র করে যে শোক পালন করতেছে, বুক চাপড়াচ্ছে, গায়ের কাপড় টেনা ছিঁড়া ফেলতেছে, মুখে মারতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বুখারী মুসলিমের হাদিস, এরা মুসলমানের দলভুক্ত নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আনা বারি মিম্মান, আমি তাদের থেকে সম্পর্কহীন, তাদের থেকে দায়মুক্ত। কি বিষয়ে? বিষয়টা হচ্ছে হালাকা ওয়া সলাকা ওয়া খরাকা, যে ব্যক্তি নিজের মাথা মুন্ডন করে শোক পালন করতে গিয়ে, উচ্চস্বরে বিলাপ করে, বুকের কাপড় ছিঁড়ে, তাদের থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নাই, তাদের থেকে আমি দায়মুক্ত। কত বড় শক্ত কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তো আপনার পরিবারে যদি একটা মানুষ মারা যায়, অনেকেই পাগল হয়ে যাচ্ছে, গায়ের কাপড় টেনে ছিঁড়তেছে, মুখে মারতেছে, বুকে থাবা দিচ্ছে, মাতম করতেছে, হা হুতাশ করতেছে, এটা হচ্ছে জাহিলি যুগের চিত্র। আর এই চিত্র যারা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তারা মুসলমানদের দলভুক্ত নয়। আপনি ক্রন্দন করতে পারেন, আপনার স্বামী মারা গেছে, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি ক্রন্দন করবেন, মুমিনের ক্রন্দন হবে ধীরে। আর যারা বেঈমান, তাদের ক্রন্দন হবে জোরে, তারা ওই জাহিলি যুগের মতো মাতম করবে। যেমন হুসাইনকে কেন্দ্র করে এখনও মাতম করতেছে শিয়া সম্প্রদায়ের লোকেরা। এমনকি আমাদের বাংলাদেশের কিছু ভণ্ড আলেম ওলামা আছে, তারাও কিন্তু এই কাজগুলো করে থাকে। ভণ্ড মুসলিম আছে, বেদাতি, ভণ্ড, কুফরি, শিরকি আকীদায় যারা লিপ্ত, তারা এই কাজকর্ম করে থাকে। তারা কিন্তু মুসলমানদের দলভুক্ত নয়, যদিও তারা নিজেকে দাবি করবে যে আমরা মুসলমান, কিন্তু তারা আসলেই মুসলমান নন। এই দিনকে কেন্দ্র করে তারা মরশিয়া গায়। মরশিয়া হচ্ছে মৃত ব্যক্তির প্রশংসায় বর্ণিত কবিতা। মৃত ব্যক্তি যে হুসাইনকে কেন্দ্র করে বিভিন্ন কবিতা রচনা হয়েছে, বাংলা সাহিত্যে বিষাদ সিন্ধু নামে উপন্যাস তৈরি হয়েছে, এবং আরও অনেক গ্রন্থ রচনা করেছে। মিথ্যা কাহিনী, মিথ্যা বানোয়াট কাহিনী দিয়ে বই পুস্তক লিখেছে। বাংলাদেশে অনেক লেখক অতিরঞ্জিত করে মিথ্যা গল্প গুজব তৈরি করেছে। তাই এই মিথ্যার উপর মন্তব্য করে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমরা ত্যাগ চাই, মরশিয়া ক্রন্দন চাহি না। অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ত্যাগ স্বীকার করেছেন, এইটা আমরা চাই, কিন্তু তার নামে যে প্রশংসা করতে 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 যে কবিতা করা হচ্ছে, এটা আমরা চাই না। এবং আরবি সাহিত্যের সবচেয়ে বড় কবি আল্লামা ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালাকে বাদ। তিনি বলেছেন যে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলাম বিজয়ী হবে। মুমিনকে কি করতে হবে? মুমিনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, গুরুত্বের সাথে কর্তব্য পালন করতে হবে। তাহলে এই মরশিয়া যে গাওয়া হচ্ছে, এটা বেদাতি অনুষ্ঠান। এমনকি তাজিয়া পাঠ করা হয়। তাজিয়া হলো মৃত ব্যক্তির ওয়ারিসান, অর্থাৎ মৃত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা। মৃত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মিথ্যাচার করা হচ্ছে। মৃত ব্যক্তির প্রতি সমবেদনা জ্ঞাপন করবে কয়দিন, শোক পালন করবে কয়দিন? 3 দিন, কিন্তু যুগ যুগ ধরে তার নামে শোক পালন করা হচ্ছে। এগুলো সবই হচ্ছে বিদাতি কার্যক্রম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে মূলত রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে। অনেকেই বলা হয় এই হত্যাটা হয়েছে হক এবং বাতিলের যুদ্ধ করে। আসলে এখানে বাতিলের এবং হকের উপর কেন্দ্র করে তাকে হত্যা করা হয় নাই। এই হত্যা মূলত হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন উবাইদুল্লাহ বিন জিয়াদ। তিনি ছিলেন কুফার গভর্নর। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন। তিনি তাকে হত্যা করেননি, তিনি নির্দেশও প্রদান করেননি, বরং উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং তার সৈন্যবাহিনী গিয়ে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে বাহিনীগুলো ছিল, এদের মুনাফিকির কারণে তাকে হত্যা করা হয়েছে। আর তার সাথে যারা ছিল, এরা ছিল শিয়া সম্প্রদায়ের মানুষ। কারা ছিল? শিয়া সম্প্রদায়ের মানুষ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাইদুল্লাহ বিন জিয়াদের অর্ডারে তাকে হত্যা করা হয়েছে। হত্যা করার পরে মস্তক কাটা হয়েছে।
মস্তক কেটে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি একটি বাঁশের কাঠি নিয়ে নাকের ভিতরে ঢুকায় নাড়াচাড়া করে। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে উপস্থিত ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে খবরদার এই কাজ আপনি করবেন না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে চুমু দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে চুমু দিয়েছেন, সেখান থেকে উজ্জ্বলতা ফুটে উঠছে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব সুন্দর চেহারা ছিলেন। এই ঘটনা ঘটে যাওয়ার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদকেও তাকে কিন্তু হত্যা করা হয়েছে এবং তার সঙ্গী সাথীকেও হত্যা করে তার মস্তক কাটা হয়েছিল। যার অর্ডারে হুসাইনকে হত্যা করা হয়েছে, ঠিক ওইভাবে যেমন কর্ম তেমন ফল। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং তার সৈন্যবাহিনী যার সঙ্গী সাথী ছিল তাদেরকেও অন্য শাসক একবারে হত্যা করার পরে কাল্লা কেটে কুফার এক মসজিদে রাখা হয়েছিল। অনেক মানুষ সেখানে, একজন সাহাবী বর্ণনা করছেন যে আমি সেখানে উপস্থিত ছিলাম, আমি দেখতে পেলাম একটা সাপ চলে আসলো কোথায় থেকে। সাপ আসার পরে মস্তকের মধ্যে ঢুকলেন, অনেকগুলো মস্তক, তার মধ্য থেকে এই উবাইদুল্লাহ বিন জিয়াদের মস্তক দেখলেন। দেখার পরে নাকের ভিতর দিয়ে মস্তকের মধ্যে সাপ ঢুকে গিয়েছিল। তখন মানুষ তো ভয়ে ভীত হয়ে গেছে। এই মস্তকের মধ্যে কিছুক্ষণ থাকার পরে আবার বের হয়ে চলে গেছে, অদৃশ্য হয়ে গেছে। এইভাবে 2 থেকে 3 বার এই ঘটনা ঘটেছে। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে হত্যা করেছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ইমানদার, পরেজগার, দিনদার ছিলেন এবং ইয়াজিদ বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়ী করা হয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হত্যা করেছেন অথবা তার অর্ডারে তাকে হত্যা করা হয়েছে, এটা মিথ্যা দাবি। অনেক মুহাদ্দিস, অনেক মুফাসসির বলেছেন যে না তিনি ছিলেন মুক্ত, তিনি দায়ী নয়, বরং হত্যা করেছে উবাইদুল্লাহ বিন জিয়াদ। সম্মানিত উপস্থিতি, আর দীর্ঘায়িত করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে